Hi guys, welcome to Shikbo Ami Pro, Shikbo Ami Pro চ্যানেলে আমি মোহাম্মদ তাহিন আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কোষঝিল্লি। কোষ প্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে একটি সজীব ঝিল্লি থাকে। এ ঝিল্লিকে কোষঝিল্লি বলে। অন্যভাবে, প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম, স্থিতিস্থাপক, বৈষম্যবেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব বিস্তৃত ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাকে প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি বলে। একে প্লাজমালেমা, সাইটোমেমব্রেন এসব নামেও অভিহিত করা হয়। কার্ল নাগেলি সর্বপ্রথম এই ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। তবে বর্তমানে অনেকেই একে বাজোমেমব্রেন বলতে চান। ঝিল্লিটি স্থানে স্থানে ভাঁজবিশিষ্ট হতে পারে। প্রতিটি ভাঁজকে মাইক্রোভিলাস বলে। কোষাভ্যন্তরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাসকে বলা হয় পিনোসাইটিক ফোসকা। প্রাণীকোষে এসব ভালো দেখা যায়। ফসফোলিপিড বাইলেয়ার, এটি 2 স্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড অণু দিয়ে তৈরি। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে 2টি নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ বা টেইল এবং একটি পোলার ফসফেট মাথা বা হেড থাকে। ফসফেট হেড ও ফ্যাটি অ্যাসিড লেজের মাঝে গ্লিসারল থাকে। এভাবে একটি কোষঝিল্লি গঠিত হয়। Thanks for watching the video. Please subscribe my channel Shikbo Ami Pro for getting more video.